বিচারক বাদীর পক্ষের কাছ থেকে বায়াসড হয়ে, অর্থাৎ এখানে প্রভাবিত হয়ে টাকা পয়সা খেয়ে অনেকগুলো রায় দিয়ে দিয়েছেন, বা আসামিদেরকে অনেক সময় কিন্তু বিপরীত পক্ষের কাছ থেকে প্রভাবিত হয়ে বায়াসড হয়ে আসামিদেরকে খালাস দিয়ে দেন অনেক বিচারককে আমি দেখেছি বা শুনেছি আমরা। তো সেক্ষেত্রে এই ৭৭ দ্বারা কিন্তু এই বিচারকের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। উনি কিন্তু একটা অপরাধ করে বসেছেন বা উনি আইন বিরোধী কাজ করেছেন, এটার এগেইনস্টে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে যদি আপনি রিট পিটিশন বা এই রায়টাকে কিন্তু আপনি চিরতরে বাতিলও করে দিতে পারেন। ঠিক আছে, যেমন কোয়াশমেন্টের জন্য 561 ক ধারায় আপনি আবেদন করে এই রায়টাকে চিরতরে বাতিলও করে দিতে পারেন। তো আজকে জানলেন যে কখন একজন বিচারক উনি সরল সৎ উদ্দেশ্য নিয়ে উনি ভুল করতে পারবেন, সেটা আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে না এবং তাকে এই জন্য দায়ী করা যাবে না। আবার কখন একজন বিচারক ভুল করলে সেটার জন্য তাকে দায়ী করা যাবে এবং তার জন্য তাকে বিচারের সম্মুখীন বা ওনাকে জবাবদিহি করতে হবে, সেই সম্পর্কে আজকে আপনারা জানলেন। এরপরে আপনারা যেটা জানলেন, আদালতের নির্দেশে বা আদালতের রায় বা আদালতের একটা অর্ডার, আদালতের রুল, এটা কার্যকর করতে গিয়ে এটা নির্দেশ মতো যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে বসে, সেটা কিন্তু আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে না, এজন্য কিন্তু ওই ব্যক্তিকে দায়ী করা যাবে না। সেটাও কিন্তু আজকে জানলেন এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য।